নন্টে ফন্টে। বৎস নন্টু, এবার তুমি বিশ্রাম গ্রহণ করে বৎস ফন্টুকে এখানে প্রেরণ করো। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। বৎস নন্টু, গুরুজনের খাদ্যদ্রব্যের দিকে নজর দিতে নেই। মাফ করবেন প্রভু, বেটা শুধু খাবে আর ঘুমোবে। এই গুরুদেব নামের কলঙ্ক খালি ছাঁটাচ্ছে। কিরে নন্টে, কদিন ধরে তোর যে পাত্তাই পাওয়া যাচ্ছে না। আর বলিস না মাইরি, কেন, কি হলো? আরে বাড়িতে এক গুরুদেব এসেছে, লাইফ একেবারে হেল করে দিল। রোজ চব্বচস্য ছাঁটাচ্ছে আর আমাকে দিয়ে গা পাটে পাচ্ছে। বলিস কি রে? হ্যাঁ রে ভাই, বাড়ির ঠ্যাঙানির ভয়ে মুখ বুজে সব সহ্য করি। চল তো মহাপ্রভুর একবারটি দর্শন করা যাক। চল। বৎস নন্টু, দেখ না, ভেবে যে একটা প্ল্যান বের করব সেটা চান্সই পাচ্ছি না। বৎস নন্টু। চালালো মাইরি, যাই প্রভু। ইটিকে বন্ধু। মিত্র? বাহ বাহ, নাম কি? ফোনটে। ফন্টু, বেশ বেশ। তোমরা দুই মিত্রতে মিলে আমার গাত্রমর্দন করবে। আচ্ছা প্রভু। বৎস নন্টু, অগ্রে তুমি মর্দন আরম্ভ করো। এখন 1 ঘটিকা, অপরাহ্ন 3 ঘটিকা থেকে ফন্টু মর্দন আরম্ভ করবে। মর্দন করাচ্ছি প্রভু। যা চাইছি বোধহয় এখানেই তা পেতে পারি। বৎস, এখন দক্ষিণ পদ অর্থাৎ ডান পা মর্দন করো, মানে মেসেজ করে দাও। আচ্ছা। এবার গাত্র মর্দন করো, অর্থাৎ গা মেসেজ করে দাও। ওম হরি। আজকালকার যুব সমাজের এ কি হাল! এরা শুদ্ধ বাংলা জানে না। হরি হরি। পেয়ে গেছি, আর এদিকে মর্দনেরও সময় হয়েছে। বৎস নন্টু, এবার তুমি বিশ্রাম গ্রহণ করে বৎস ফন্টুকে এখানে প্রেরণ করো। বৎস ফন্টু এসেছ? পুনরায় নিদ্রাকর্ষণ অনুভব করছি বৎস। তোমাকে আর গাত্রমর্দন করতে হবে না। পরিবর্তে যদ্যপি না আমি গভীর নিদ্রামগ্ন হই, তদ্যপি তুমি আমার উদার দেশে হস্ত সঞ্চালন করো। কিন্তু বৎস, তোমার হস্ত এত লোমশ কেন? কেন? বাবা গো, খেয়ে ফেললে গো, বাঁচাও! কিরকম বুদ্ধি বার করেছি বলতো নন্টে। তুলনা নেই রে ফোনটে।